নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ব্রেড রোল। তোমরা তো দেখেই নিয়েছো আগে কেমন হয়েছে। তো এবারে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ব্রেড রোল বানানোর জন্য এইভাবে ব্রেডগুলোকে কেটে নিতে হবে। 4-5টা ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। আমি একটা একটা করেই কাটছি, তোমরা চাইলে একসাথে অনেকগুলো কেটে নিতে পারো। তো এটা আমাদের প্রথম কাজ, ব্রেডটাকে ভালো করে কেটে নেওয়া। এরপর আমি এখানে কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর একটুখানি গাজর গ্রেড করে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। আলুটাকে আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো এই আলু সেদ্ধর মধ্যে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এই সবজিগুলো ছাড়াও আমি এখানে ধনেপাতা আর ঝালের জন্য লঙ্কা, এই দুটো জিনিস অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। হলুদটা অবশ্যই দিলে রঙটা দেখতে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম ভাজা মশলা। শুকনো খোলায় ধনে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়ো করেছি, আর সেই ভাজা মশলাটাই এখানে আমি ইউজ করলাম। এতে কিন্তু আলুটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার চলো বাকিগুলো করে নিই। এখানে আমি একটা থালার মধ্যে একটুখানি জল নিয়েছি, আর জলের মধ্যে ব্রেডটা ভালো করে ভিজিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে পার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ব্রেডটাকে ভিজিয়ে নিতেই হবে। তারপর আমি এখানে আলুটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এটার জন্য কিন্তু এখানে কোনো বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা কিচ্ছু লাগবে না। জাস্ট এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিলেই হবে। তো দেখো হয়ে গেছে, সব রোলগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর চলো ভেজে নেওয়া যাক। রোলগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর আমি রোলগুলো সব একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখার। তেলটা আগে হাই হিটে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে সব রোলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পাশ আমার হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব উল্টো পাশটা হওয়ার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আরেক রকমভাবে কিন্তু আমি ব্রেড রোল বানিয়েছি এবং সেই রেসিপিটা আমার চ্যানেলেই আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, যারা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর মোর ভিডিও। তো দেখো আমার কিন্তু এগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। আর সন্ধেবেলার জলখাবারে মনটা চায় কিছু স্ন্যাক্স খেতে, তো তখনও কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতেই পারে, আর বাচ্চাদেরও খুবই প্রিয়। তো আজকের মতন এখানেই টাটা, ধন্যবাদ সবাইকে।